আপনার আশেপাশে যারা আছে সবাই ভাব নেয়, বন্ধুবান্ধব ভাব নেয়, গার্লফ্রেন্ড ভাব নেয়, চারপাশে শুধু ভাবের ছড়াছড়ি। সেখানে ক্রিয়া কেন বসে থাকবে? ক্রিয়াও তিন প্রকারে ভাব নেয়: নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সাপেক্ষ ভাব। হ্যাঁ, এই কোন ভাবটা কোন প্রকারের, অর্থাৎ বাক্য দেখে আমার চিনতে হবে এটা কি নির্দেশক ভাব, নাকি এটা অনুজ্ঞা ভাব, নাকি এটা সাপেক্ষ ভাব। পরীক্ষায় কিন্তু এই ভাবের থেকে অনেক প্রশ্ন হয়। নিচের কোনটি ক্রিয়ার কোন ভাব? হ্যাঁ, ভাব অর্থাৎ কোনটি নির্দেশক ভাব, নিচের কোনটি অনুজ্ঞা ভাব, নিচের কোনটি ক্রিয়া সাপেক্ষ ভাব। এই ভাবগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে আই থিঙ্ক এখান থেকে 1 নম্বর কমন। দেখেন, নির্দেশক ভাবকে আমরা বলবো সাধারণ ঘটনা নির্দেশ করবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেটাকে আমরা বলবো নির্দেশক ভাব। হ্যাঁ, মনে থাকবে। আর অনুজ্ঞা ভাব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর সাপেক্ষ ভাব হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। একটা আরেকটার উপরে নির্ভরশীল থাকতে হবে, একটা না হলে আরেকটা হবে না, সেক্ষেত্রে সাপেক্ষ মানে কি একটা আরেকটার উপরে নির্ভরশীলতা বোঝাবে। যাই হোক, এখন নির্দেশক ভাব হচ্ছে সাধারণ ঘটনা নির্দেশ করবে, যেরকম আমি বই পড়ি। দেখেন, আমি বই পড়ি, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, ঠিক আছে, আমি ফুটবল খেলি। এই যে সাধারণ কোনো ঘটনা নির্দেশ করা বোঝালে সেটা হবে নির্দেশক ভাব। অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেরকম তোমার নাম কি, তোমার বাবা বাড়িতে কবে আসবেন, তুমি স্কুলে কবে যাবা। তার মানে এই ধরনের যদি প্রশ্ন হয়, প্রশ্নবোধক চিহ্ন হয়, সেক্ষেত্রে সেটা হবে নির্দেশক ভাব। এবং যদি কোনো সাধারণ ঘটনা নির্দেশ করে সেক্ষেত্রে সেটা হবে নির্দেশক ভাব। আরেকটা হচ্ছে অনুজ্ঞা ভাব, ইম্পারেটিভ সেন্টেন্স। আগেই বললাম, ইম্পারেটিভ হচ্ছে কি আদেশ, উপদেশ অথবা অনুরোধ বোঝাবে। আমাকে 1 গ্লাস পানি দাও। অথবা যদি বলি তুমি অঙ্কটি করো, আদেশ উপদেশ সবসময় সত্য কথা বলিবে। হ্যাঁ, অথবা সবসময় বাবা মায়ের খেদমত বা যত্ন করবে। এই ধরনের আদেশ উপদেশ অনুরোধ যখন বুঝবে তখন সেটাকে আমরা বলবো অনুজ্ঞা ভাব। আরেকটা হচ্ছে সাপেক্ষ ভাব। সাপেক্ষ হচ্ছে একটা আরেকটার উপরে নির্ভরশীলতা বোঝাবে, সাপেক্ষতা বোঝাবে। সাপেক্ষ সমান, যেরকম পরিশ্রম করলে সফল হবে, পরিশ্রম করলে, হ্যাঁ, সফল হবে, পরিশ্রম করলে সফল হবে। তার মানে সাপেক্ষ হচ্ছে একটা আরেকটার উপরে নির্ভরশীলতা বোঝায়। একটা করলে আরেকটা হবে, একটা শর্তযুক্ত বাক্য যদি থাকে তখন সেটাকে আমরা বলবো সাপেক্ষ ভাব। পরিশ্রম করলে সফল হবে। হ্যাঁ, এই ধরনের আরো অনেক বাক্য আছে। তো ক্রিয়ার ভাবটা তাহলে কি 3 প্রকার: নির্দেশক, অনুজ্ঞা ভাব, সাপেক্ষ ভাব। নির্দেশক হচ্ছে সাধারণ ঘটনা নির্দেশ করবে অথবা প্রশ্ন বোঝাবে। অনুজ্ঞা ভাব হলো, যেই অনুজ্ঞা ভাবটা কি বোঝাবে? আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে। আর সাপেক্ষ হচ্ছে নির্ভরশীলতা বোঝাবে। ভালো মতো পড়াশোনা করলেই পরীক্ষায় পাশ করবে, তার মানে পড়াশোনাটা করা গুরুত্বপূর্ণ এখানে। জোরে জোরে হাঁটলেই তুমি ট্রেন ধরতে পারবে, তার মানে জোরে জোরে হাঁটাটা এখানে কি একটা শর্ত। তার মানে সাপেক্ষ হচ্ছে নির্ভরশীলতা। একটা বাক্য আরেকটা বাক্যের প্রতি যখন নির্ভরশীলতা বোঝাবে তখন সেটাকে আমরা বলবো সাপেক্ষ ভাব। তাহলে 3 প্রকার ভাব নিয়ে আশা করি আর আপনার ভাব নিতে হবে না, বা আপনার এই 3 প্রকার ভাব যারা পারে, হ্যাঁ, তারাও আপনার প্রতি আর ভাব নেবে না, কারণ এখন আপনিও পারেন, এখন আপনি ভাব নিতে পারবেন। রাইট, ক্রিয়ার ভাবের সাথে সাথেই আপনারও ভাব নেওয়ার একটা সুযোগ হয়ে গেল।